নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের কর্মসংস্থান পত্রিকাতে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এই মাসেই এইরকম একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে প্রায় 40,000-এর মতো শূন্যপদ থাকছে। এখানে প্রথমেই যদি তোমরা দেখো, এখানে লেখা রয়েছে যে ভ্যাকেন্সিগুলোতে চাকরি বাতিল হয়েছে, অর্থাৎ গ্রুপ সি, ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এগুলোর কতগুলো পদ ছিল এগুলো এখানে প্রথমটাতে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 25,752 জন টোটাল ছিল বাতিল। সেখানে নবম দশমে 12,905টি শূন্যপদ বাতিল, চাকরি বাতিল হয়েছে। একাদশ দ্বাদশে 5,712টি, গ্রুপ সিতে হচ্ছে 2,067টি এবং গ্রুপ ডিতে হচ্ছে গিয়ে 3,965টি। তো তারপরেই দেখো ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। অর্থাৎ নতুন যে নিয়োগ হতে চলেছে সেখানে কিন্তু বদল হবে। কোন কোন বিষয়গুলো বদলে যাবে সেগুলো এখানে আছে। এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে, তারপরে ওএমআর সংরক্ষণ হবে, ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে যেটি ইম্পর্টেন্ট দেখো, এখানে বলা হয়েছে 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে 2016 সালের যে পরীক্ষা পদ্ধতি ছিল, পদ্ধতিতে ওই রকমই থাকছে। নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে, এটাই তাড়াতাড়ি দেবে, নবান্ন থেকে চূড়ান্ত হলেই দেবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, এটা এখনও চূড়ান্ত নয়। কিন্তু যদি নতুনরা সুযোগ পায় সেক্ষেত্রে মোট শূন্যপদ দাঁড়াবে 40,000-এর কাছাকাছি। অর্থাৎ এক্ষেত্রে নতুন যে শূন্যপদ, অর্থাৎ যারা শুধুমাত্র নতুন ক্যান্ডিডেটরা দেবে সেটা হচ্ছে 18,000-এর কাছাকাছি নতুনরা বসতে পারবে। বাকি যেগুলো 25,000 থাকছে সেটা তো 2016 সালে যারা বসেছিল তারাই একমাত্র বসতে পারছে, সেখানে নতুনরা এন্ট্রি করতে পারবে না। তো নতুনরা শুধুমাত্র এই 18,000-এর কাছাকাছি যে পোস্টটা থাকবে সেখানে আবেদন করতে পারবে যদি নতুন দেয়। আবার এখানেই স্ববিরোধী কিছু কথা বলা হয়েছে। দেখো, নতুনরা বসতে পারবে কিনা এ নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা রয়েই গেছে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে তবেই গেজেটে নোটিফিকেশান হবে, তার আগে নয়। তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বার করবে। পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে, যে পরীক্ষার পদ্ধতি ছিল আগে সেটাতে কিছু বদল হতে পারে। যদি হয় তাহলে তোমরা জানোই যে প্রিলি আর মেনের কথা যেটা বলা হয়েছিল, যেটি কিনা ওই সাঁওতালি মিডিয়ামে যেটা দেওয়া হয়েছিল সেইভাবে হতে পারে, এই বদল হলেও হতে পারে। কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে। এখানেই বলা হলো যে নতুনদের যে বিজ্ঞপ্তি সেটা আলাদাভাবে হয়তো আসবে, একসঙ্গে আসতে নাও পারে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেতে যাচ্ছেন, তাই আর পরীক্ষা দেবেন না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি বিজ্ঞপ্তি যা বেরিয়েছিল সেটি আপনাদেরকে জানালাম। আপনাদের কি মনে হয় যে নতুনদের সুযোগ দেওয়া উচিত কি না, বা যদিও দেওয়া হয় সেটা কিভাবে সম্ভব হবে, একসঙ্গে হবে কি না, 2016 সালের যে যারা প্রার্থী ছিল তাদের সঙ্গেই একসাথে দেওয়া হবে কি না, এই বিষয়ে তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে।